তো হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে একটা গ্রাম সহ পাহাড়ের দৃশ্য আঁকা যায়। তো বন্ধুরা, এই দৃশ্যটি আঁকা যদি শিখতে চাও আপনারা, তো খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো তাহলেই খুবই ইজিতে আপনারা আঁকতে পারবে আমি মনে করি। তো বন্ধুরা চলো, আজকে শিখবো আমরা খুবই ইজি ট্রিক্সে একটা গ্রাম সহ পাহাড়ের দৃশ্য। তো বন্ধুরা চলো, খুবই ইজিতে। তো বন্ধুরা দেখো, প্রথমে আঁকবো আমরা একটা পাহাড়। তো তার জন্য আমরা এখানে স্কেল দিয়ে সমান করে মাঝখানটায় দাগ টেনে নিলাম। তো বন্ধুরা তারপর দেখো, আমরা এইখানটা থেকে আরম্ভ করব, একটা পাহাড় আঁকবো। তো এইখানটা থেকে আরম্ভ করে এই দাগে এভাবে সমান করে লাগিয়ে দেব। তো তারপর দেখো বন্ধুরা, আমরা এই পাশ থেকেও সেমভাবে এই পাশে এমন করে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমরা এবার বানাবো একটা ঝর্ণা। তো তার জন্য আমরা এই পাশে একটা দাগ টেনে নিলাম, তারপর এই পাশ থেকে এভাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ঝর্ণার দৃশ্য হয়ে গেল। তো এবার আমরা এইখানটায় কতগুলো জঙ্গল দেব। তো তারপর আমরা এইখানটায় আঁকবো একটা গাছ। তো বন্ধুরা, আমরা গাছটাও খুবই ইজিতে আপনাদেরকে আঁকিয়ে দেখাবো, খুবই সহজ পদ্ধতি। দেখো বন্ধুরা, আপনারা একদম সহজ পদ্ধতি। তো এভাবে যদি আপনারা আঁকো তো তাহলে খুবই ভালো হবে, খুবই সহজ নিয়মে। দেখো বন্ধুরা, খুবই সুন্দর একটা গাছ হয়ে গেল। তো এপারে যে আঁকবো আমরা বন্ধুরা খড়। দেখো বন্ধুরা, একদম সহজে আমি এভাবে আপনাদেরকে খড় আঁকিয়ে দেখাবো। তো আমরা এইখানটায় আঁকবো খড়, এভাবে দেওয়ার পর এ পাশ থেকে এখানে, তো তারপর এইখান থেকে এইখানটা মিলিয়ে দেব। তো হয়ে গেল। তো এবার আমরা আরেকটা ঘর আঁকবো এখানে একটু ছোট করে। তো এভাবে দেওয়ার পর আমরা এইখান থেকে এই পাশটা মিলিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর দুটো ঘর হয়ে গেল। তারপর এইখান থেকে এইখানে মিলিয়ে দেবো। দেখো বন্ধুরা, খুবই সুন্দর দেখাচ্ছে স্নাইটা দেখতে। তো এবার আমরা বানাবো পার, নদীর পার। দেখো, আমরা এইখানে বোঝাবো ঝর্ণা থেকে একটা নদী এসেছে এদিকে। দেখো, এভাবে দেওয়ার পর আমরা এইখান থেকে ডাবল করে দাগ দিয়ে নেব, এভাবে মিলিয়ে দেব এগুলোর সাথে। দেখো, খুবই সুন্দর দেখাচ্ছে এবার। তো আমরা এইখানটাও মিলিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমরা পাশে যে জঙ্গলগুলো আছে, তো এই জঙ্গলগুলোর নিচ দিয়ে আমরা এভাবে একটা দাগ টেনে নিই। তো তারপর আমরা ঝর্ণাটা যাচ্ছে, তো এই ঝর্ণাটাকে একটু এভাবে জল পড়ার দৃশ্য দেখাবো এখানটায়। তো তার জন্য আমরা এভাবে দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমরা এই তলের দিকে একটু ঢেউ ঢেউ দেব। তো তারপর আমরা ঘরের এই পাশটায় দরজা দেব এইখানটায়। তো এই ঘরে দেব এইখানটায়। তো দিয়ে নেওয়া হয়ে গেল, খুবই সুন্দর। তো বন্ধুরা, এবার দেব আমরা একটা সূর্য বোতলের মুখা দিয়ে এভাবে দিয়ে নিলাম। তো বন্ধুরা চলো, এবার আমরা স্নেটাকে একটু কালারফুল বানাবো। তো তার জন্য আমরা এভাবে সূর্যর চারপাশে প্রথমে করব, একটু ডার্ক করে করতে হবে। তো তাতে সূর্যের চারপাশটা খুবই সুন্দর দেখাবে। তো বন্ধুরা দেখো, আমি সূর্যের চারপাশে প্রথমে একটু ডার্ক করে কালার করব, আর একটু দূর দিয়ে মানে হালকা হালকা করে করতে হবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এটাকে আমরা স্কেচ করে দিলাম এইভাবে। তো চলো, এবার আমরা করব পাহাড়ে স্কেচ। তো বন্ধুরা দেখো, আমি পাহাড়ে এইভাবে করব, তলের থেকে উপর দিকে টানবো, মানে তলের দিকে একটু গাঢ় রাখতে হবে আর উপর দিকে হালকা। তো বন্ধুরা, এভাবে করলে এটাকে খুবই ভালো লাগবে একদম। তো আপনারা দেখো খুব মনোযোগ সহকারে, তাহলে আপনারা খুবই ভালো করে আঁকতে পারবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। আপনারা এভাবে দেখতে থাকো ভিডিওটা, খুবই ইজিলি আপনারাও পেরে যাবে। তো বন্ধুরা দেখো, আমরা নিচের থেকে গাঢ় করবো আর উপর দিকে হালকা। তো এভাবে আমরা সম্পূর্ণ পাহাড়টা কালার করে নেব। দেখো, তো বন্ধুরা, আমি ভিডিওটা একটু স্পিড বানিয়ে দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তো তার জন্য আমি একটু স্পিড বানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অলরেডি আমাদের এক সাইড কমপ্লিট। তো চলো, এবার আমরা করব এই সাইডটা। তো বন্ধুরা, এই সাইডটাও একদম সেম করে করতে হবে, আমরা এপারেরটা যেভাবে করেছি তো এইভাবে এপারেরটাও করতে হবে। তো চলো, আমরা এটাও করে নিই খুব চটপট।
তো বন্ধুরা দেখো আমাদের অলরেডি আধা কমপ্লিট। তো চলো আমরা এবার আর একটু উপরে উঠে দিলাম। তো এবার দেখো বন্ধুরা আমরা একটু ঝর্ণাটাকে একটু কালারফুল বানাবো। তো তার জন্য আমরা এভাবে ডাট ডাট করে কাঠ পেন্সিল দিয়ে এভাবে কালার করে দিলাম। এই পাশটাও দিয়ে নেব একটু, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এবার আমরা বাম পাশে যে জঙ্গলগুলো আছে, তো এই জঙ্গলগুলোকে একটু একটু করে নিচের থেকে গাঢ় করবো, আর উপর থেকে হালকা থাকবে। তোমাদের আগের অনেক ভিডিওতে বলেছি আমি যে নিচের থেকে গাঢ় করতে হয়, উপর দিকে আগে একটু একটু হালকা রাখতে হয়। তো এভাবে আমরা এ পাশেও করবো। তো চলো এবার আমরা গাছে একটু একটু করে এভাবে সেম করে করব। দেখো বন্ধুরা আমরা মানে নিচের থেকে যদি গাঢ় করি স্নাইটা দেখতে খুবই ভালো লাগে, একদম মানে কি বলবো, একদম খুবই ভালো লাগে। তো নিচের থেকে যদি আমরা গাঢ় করি তাহলে আমাদের স্নাইটা খুবই ভালো লাগবে। তো আপনারাও নিচের থেকে গাঢ় করবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে আমরা করে নেব। তো তারপর দেখো বন্ধুরা ডালপালা যে আছে, তো এই ডালপালাগুলোকে একটু একটু করে নেব আমরা, একদম ডার্ক কালার। তো এভাবে করার পর এই পাশটা একটু করে নিই। তো আমাদের কমপ্লিট হয়ে গেল গাছটা আঁকানো। তো আমরা নদীর যে কিনারাগুলো আছে, তো এগুলোকে আমরা একদম ডার্ক কালার করে দেবো, কাঠ পেন্সিল দিয়ে একদম মানে সম্পূর্ণ করে কালার করে দেবো নদীর কিনারাগুলো। তো এভাবে আমরা কালার করবো একদম সম্পূর্ণ কিনারাটা, এভাবে করে নিলাম। দেখো বন্ধুরা খুবই সুন্দর দেখাচ্ছে, এবার দেখতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা চলো এবার আমরা দেবো জল। দেখো বন্ধুরা আমরা জল একদম সিম্পলভাবে দেব, মানে একটু দূরে দূরে একটা একটা করে এভাবে দাগ দিয়ে নেব। তো তাহলে হয়ে যাবে জল। তো তারপর চলো বন্ধুরা আমরা এবার নদীর যে পাড়গুলো আছে, তো এই পাড় দিয়ে আমরা এভাবে একটু একটু করে করবো কাঠ পেন্সিল দিয়ে এইভাবে। দেখো বন্ধুরা একদম সিম্পল। তো এ পাশটাও করবো এবার এইভাবে, একদম সিম্পল বন্ধুরা, আপনারা খুবই সহজে পারবে যদি চেষ্টা করো একটু ঘরে, তো তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা তারপর আমরা এইভাবে ঘরের দরজাগুলোকে একদম কালার করে দেব এইভাবে। দেখো খুবই সুন্দর দেখাচ্ছে। এবার এইভাবে করে নিলাম। তো একটু ডাট করে দিলে ভালো হয়, তো একটু ডাট করে দিলাম এইভাবে। তো বন্ধুরা জানালা না দিলে ভালো দেখায় না, তো তার জন্য আমরা ছোট্ট একটা জানালা দিয়ে নিলাম। তো এতে আর খুবই বেশি ভালো লাগছে এবার সিনারিটা। তো বন্ধুরা এই পাশটায় আমরা আর দু একটা জঙ্গল দেব এভাবে। তো এই জঙ্গলগুলো আমরা একদম স্কেচ করে দেবো, মানে একদম কালো কালার দিয়ে, মানে পুরোটাই কালারিং করে দেবো। তো তাহলে খুবই ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।